আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আর দুইটা ছোট জিনিস বাকি ছিল। এগুলো বোর্ডে আসবে না কখনোই, কিন্তু বইয়ে যেহেতু আছে তাই খুবই ছোট একটা ভিডিওতে ওইগুলো আমি কভার করে দিই। দেখো, আগের ভিডিও যদি ভালো মতো দেখে আসো এই ভিডিও 5-7 মিনিটেই শেষ হয়ে যাবে। দেখো, একটা প্রশ্ন আছে, তোমাকে বলতে পারে চলকদ্বয় স্বাধীন নাকি অধীন। কোন চলকদ্বয় যেই দুইটা চলক নিয়ে তুমি কাজ করবা। দেখো, এক্স আর ওয়াই দ্বিদৈব চলক ছিল, তার সম্ভাবনা ফাংশন অথবা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তুমি দুইটার মধ্যে যে কোনো একটা জানবো। সেটা থেকে তুমি কেমনে বুঝবা যে আসলে ওই চলকদ্বয় স্বাধীন নাকি অধীন। দেখো, আমি কিন্তু মনের অজান্তে এমন একটা বেসিক কিন্তু শিখিয়ে দিছিলাম। ওই যে যখন আমি সারণীর মধ্যে গেছি, এই যে এই জায়গায়, যে এখানে, তখন আমি সম্ভাবনা বিন্যাসটা তোমাকে বোঝাচ্ছিলাম। আচ্ছা, এটা তো না, এই যে এটা সম্ভাবনা বিন্যাস মানে কি, সারণীর মাধ্যমে দ্বিদৈব ঘটনার সম্ভাবনা উপস্থাপন। সেখানে কিন্তু আমি বলছিলাম যে দুইটা ঘটনা যদি স্বাধীন হয়ে যায়, বা দুইটা চলক যদি স্বাধীন হয়ে যায়, তাহলে ওই দুইটা চলকের যুক্ত সম্ভাবনা হবে ওই দুইটা চলকের আলাদা আলাদা সম্ভাবনার গুণফল। এখন আলাদা আলাদা এই যে সম্ভাবনা, এগুলো প্রান্তীয় সম্ভাবনা না, এগুলোই তো প্রান্তীয় সম্ভাবনা। প্রান্তীয় সম্ভাবনা কেমনে বের করতে হয় আগের ভিডিওতে বলেছি। যদি তুমি ওই এক্স এর প্রান্তীয় সম্ভাবনা নির্ণয় করতে চাও, তাহলে এটার পি অফ এক্স পি অফ ওয়াই না দিয়ে আমরা অন্য আরেকটা দিই, আমরা দিই জি অফ এক্স আর এইচ অফ ওয়াই, আগের ভিডিওর মতো করে। তো আমি এটা একটু বাদ দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এটা এই যে, তারপরে আচ্ছা, তো এটা আমি লক করে দিই আর এটাও লক করে দিই। ওকে, ঠিক আছে। তো এটা আমরা কি দেবো, জি অফ এক্স। আচ্ছা, আমি এই কালারে দিই, এটা হবে জি অফ এক্স আর এটা হবে এইচ অফ ওয়াই। তো তার মানে কি, এক্স আর ওয়াই যদি স্বাধীন হয়, তাহলে যে যুক্ত সম্ভাবনা ফাংশনটা আছে না, এটা তো যুক্ত, তাই না? যুক্ত সম্ভাবনা ফাংশন অথবা যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, যেটাই হোক, আমি যুক্ত সম্ভাবনা বলছি। যুক্ত সম্ভাবনা, তুমি যদি যুক্ত সম্ভাবনা ফাংশনটা নির্ণয় করো, যুক্ত সম্ভাবনা ফাংশন অথবা যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন যেটাই হোক, সেটা হবে দুইটা চলকের আলাদা আলাদা প্রান্তীয় সম্ভাবনা ফাংশনের গুণফল অথবা প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশনের গুণফল। তুমি বুঝতে পেরেছো? এটা কিন্তু আগের ভিডিওতে, মানে এর আগের ভিডিওর আগেরটাই, মানে যখন এই যে এইটা বোঝাচ্ছিলাম এই জিনিসগুলো, তখন আমি কিন্তু মনের অজান্তে এটা বলে দিয়েছিলাম যে এক্স আর ওয়াই যদি স্বাধীন হয়, তাহলে তাদের যুক্ত সম্ভাবনা হবে তাদের প্রান্তীয় সম্ভাবনা ফাংশনগুলোর গুণফল। বুঝতে পারছো? তার মানে এক্স এর ওয়াই স্বাধীন তুমি কেমনে বুঝবা? এটা খুবই সহজ, তুমিও বুঝে গিয়েছো। এই যে প্রশ্ন, এটা তো যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন আর এখানে যুক্ত সম্ভাবনা ফাংশন। তুমি কি করবা, তুমি এই যে যুক্ত সম্ভাবনা ফাংশন তোমার কাছে আছে আর এখান থেকে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন তুমি বের করে ফেলেছো। তুমি প্রান্তীয় সম্ভাবনা ফাংশন মানে কি বের করেছো, তুমি জি অফ এক্স বের করেছো আর তুমি এইচ অফ ওয়াই বের করেছো। এখন জি অফ এক্স যে ফাংশনটা আর এইচ অফ ওয়াই যে ফাংশনটা, এটা গুণ করে যদি পি অফ এক্স কমা ওয়াই তুমি পাও, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে স্বাধীন। বুঝতে পারছো? আর যদি না পাও তাহলে অধীন। তাহলে কি, আমি ওখানে একটু সুন্দর করে লিখে দিই, তুমিও লিখে নাও। এই যে এখানে দেখো, আমি তো প্রান্তীয় সম্ভাবনা ফাংশনগুলো বের করেছি, তাই না? এই যে এখানে জি অফ এক্স বের করেছি 1/18। আচ্ছা, আমি আগে লিখে নিই তারপরে বলছি। এই যে চলকদ্বয় স্বাধীন নাকি অধীন, স্বাধীন হওয়ার শর্ত কি, আমি এইভাবে লিখি। স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে যে এই যুক্ত সম্ভাবনা ফাংশনটা আছে। যুক্ত সম্ভাবনা ফাংশন মানে কি বোঝাচ্ছে, যে এক্স আমি যেই ঘটনার উপর ভিত্তি করে এক্স ধরেছি আর যেই ঘটনার উপর ভিত্তি করে ওয়াই ধরেছি, ওই দুটো ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা মানে হচ্ছে যুক্ত সম্ভাবনা। এটা হবে ওই দুইটা ঘটনা আলাদা আলাদা ঘটার সম্ভাবনার গুণফল। মানে কি, এক্স এর আলাদা সম্ভাবনা কোনটা, এক্স এর প্রান্তীয় সম্ভাবনা না, সেটা হবে জি অফ এক্স, আর ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা হবে এইচ অফ ওয়াই। তো এই দুইটার গুণফল, অথবা এইভাবে দেখাও বা এভাবে দেখাও, জি অফ এক্স ইন্টু এইচ অফ ওয়াই। যদি এই জিনিসটা হয় তাহলে এটা হবে স্বাধীন। বা আমি একবারে সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটাও লিখে দিই। সম্ভাবনা ঘনত্ব ফাংশনের ক্ষেত্রে কি হবে, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাই না? তো যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা, এটা হবে এক্স আর ওয়াই চলকের প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশনের গুণফল। সম্ভাবনা ঘনত্ব ফাংশনেও তো প্রান্তীয় গুলো তো জি অফ এক্স আর এইচ অফ ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, দুইটাকে একই রকমই। তো এই দুইটা বোঝাবে হচ্ছে স্বাধীন। বুঝতে পারছো তুমি?
এটা কিন্তু আগের ভিডিও থেকেই বোঝার কথা। আগের ভিডিও যদি ভালো করে দেখে আসো এটা কোনো ব্যাপারই না। তাই আমি দ্রুত শেষ করে দিই এটা। আর স্বাধীন হবে না কখন, অধীন হবে কখন, যখন এই একই জিনিস কিন্তু সমান হবে না। যখন এই যে যখন সমান হবে না তখন এটা স্বাধীন না হয়ে এটা হবে অধীন। বুঝতে পারছো? তো এটাই একটা ছোট জিনিস। তাহলে চলো আমরা ম্যাথেই দেখে নিই। এই যে এই ম্যাথে ধরো 3 নম্বরে দিলাম এক্স আর ওয়াই স্বাধীন নাকি অধীন, আমি আর লিখছি না। তো তাহলে কি করবা, এই যে তোমার কাছে পি অফ এক্স কমা ওয়াই জানা নেই, কে ইন্টু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, কে এর মান তুমি কিন্তু জানো 1/54 ছিল, কে এর মান 1/54 ছিল, এই যে বের করছিলে। তার মানে 1/54 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম এক্স আর ওয়াই স্বাধীন নাকি অধীন, এটা তুমি খাতায় প্রশ্ন আকারে লিখে নাও, তার উত্তর লেখো। এতে তুমি জি অফ এক্স আর এইচ অফ ওয়াই বের করনি, এক্স আর ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন কেমনে বের করেছো মনে আছে তো? তোমার জি অফ এক্স লাগবে মানে তোমাকে ওয়াই কে তাড়াতে হবে, মানে ওয়াই এর সাপেক্ষে তুমি সামেশন করবা, আর যখন তুমি এইচ অফ ওয়াই বের করবা তখন এক্স এর সাপেক্ষে সামেশন করবা। তো এটা আমি আর বেশি বলছি না। তো তুমি কেমনে বুঝবে স্বাধীন নাকি অধীন? এই যে এইচ অফ ওয়াই, এই যে জি অফ এক্স আর এই যে এইচ অফ ওয়াই, এই দুইটা গুণ করে দাও। আমি যদি গুণ করে দেখাই তোমাকে, এই কালারে করছি, জি অফ এক্স ইন্টু এইচ অফ ওয়াই, এটা সমান কি হবে? এটা সমান হবে জি অফ এক্স কত, 1/18 ইন্টু 7 মাইনাস এক্স, আর এইচ অফ ওয়াই হবে হচ্ছে 1/18, এটা কত বলো তো, 7 মাইনাস ওয়াই। তাহলে এটা গুণ করে ফেলো। যদি তুমি গুণ করো তাহলে দেখো কি হবে, না 18 গুণ করে 324 হয়, 1/324। আর এটা গুণ করে কিন্তু তুমি ওই জিনিস পাবা না, বুঝতে পারছো? 7 7 49 মাইনাস 7y মাইনাস 7x প্লাস xy, এমন একটা জিনিস তুমি কিন্তু পেয়ে গেলে। এখন তোমার পি অফ এক্স কমা ওয়াই কত ছিল? পি অফ এক্স কমা ওয়াই ছিল 1/54 ইন্টু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, যে কে এর মান 1/54 সেই কারণে 1/54 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, মানে এটা অসমান পি অফ এক্স, মানে এক্স কমা ওয়াই স্বাধীন না। স্বাধীন হলে কিন্তু সমান হতো, স্বাধীন না, বা তুমি একবার বলতে পারো এক্স কমা ওয়াই অধীন। তো বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিস। চলো আমি সামনে আগাই। এই যে এই প্রশ্নে সম্ভাবনা যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন দেওয়া আছে। তো সেটা সেখান থেকে কেমনে বের করবা যে এক্স আর ওয়াই স্বাধীন কিনা? এই যে যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন তুমি জানো, এটা কত ছিল বলো তো? কে এর মান কত আসছিল? কে এর মান আসছিল 1/24। তার মানে এখানে 1/24 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর প্রান্তীয় সম্ভাবনা ফাংশনও তুমি বের করছিলে, দুইটা আলাদা আলাদা প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাই না? জি অফ এক্স আর এইচ অফ ওয়াই। তো এগুলো গুণ করে দেখো যে এটার মতো হয় কিনা। তো গুণ করে দেখো জি অফ এক্স আর এইচ অফ ওয়াই, 1/12 7 মাইনাস এক্স গুণ 1/12 7 মাইনাস ওয়াই। এটাও হওয়ার কথা না, 1/12 গুণ 12 হয় 144, আর এটা হবে হচ্ছে 7 মাইনাস এক্স আর 7 মাইনাস ওয়াই গুণ করলে 49 মাইনাস 7y মাইনাস 7x প্লাস xy এমন হবে। তো এটা কখনোই এফ অফ এক্স এর সমান হবে না, বুঝতে পারছো? তার মানে এক্স আর ওয়াই স্বাধীন না, এরা হচ্ছে অধীন। আশা করি বোঝা গিয়েছে। এটা কিন্তু তাহলে পারা যাবে। চলকদের স্বাধীন হবে কখন? যখন দুইটা চলকের প্রান্তীয় সম্ভাবনা ফাংশন গুণ করে তুমি ওই যে যুক্ত সম্ভাবনা ফাংশনটা আছে অথবা যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা আছে সেটা তুমি পাবো, তাহলেই হবে। এখন কোনটা যুক্ত সম্ভাবনা ফাংশন, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন কোনটা, এগুলো তো আলাদা করতে পারবো, তাই না? বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক। আর যখন সমান হবে না তখন অধীন। তো চলো সামনে গাই। এবার হচ্ছে শর্তাধীন সম্ভাবনা ফাংশন। এখানে যদি আমি আরেকটু ভালো করে বলতাম, এটা হবে শর্তাধীন যুক্ত সম্ভাবনা ফাংশন। আমি একটু সরিয়ে লিখে দিই, শর্তাধীন যুক্ত সম্ভাবনা ফাংশন, শর্তাধীন যুক্ত সম্ভাবনা ফাংশন, শর্তাধীন যুক্ত সম্ভাবনা ফাংশন। এটা আমি একটু মাঝখানে দিয়ে দিই। এটাও তাহলে শর্তাধীন যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে, শর্তাধীন যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন। শর্তাধীন যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এখানে হবে যুক্ত, মানে কি এটাও একটা যুক্ত সম্ভাবনা ফাংশন, এটাও একটা যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, কিন্তু শর্তাধীন। এটা কেমনে করবা? আমি একটা প্রশ্ন নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা। একটা মিনিট অপেক্ষা করো, আমি বই থেকে একটু প্রশ্নটা নিয়ে আসি। তো বইটার অনুশীলনী তুমি যদি বের করো
তাহলে একটা প্রশ্ন পাবা তুমি। গাণিতিক সমস্যাগুলোর ভিতর যাও। এটা হচ্ছে কত পেজে আমি একটু দেখে বলছি। এটা হচ্ছে এই যে 78 পেজে চলে যাও। বইয়ের 78 পেজ, বইয়ের 78 পেজে চলে যাও। 78 পেজ, 78 পেজে দেখো গাণিতিক সমস্যা বলে আছে। সেখানে একদম প্রথম প্রশ্নটা দেখো, একদম প্রথম প্রশ্নটা যে আচ্ছা এখানে যুক্ত হবে না, ঠিক আছে ঠিক আছে, আগে যা লিখছিলাম সেটাই ঠিক আছে। তো 78 পেজে দেখো বলছে এক্স আর ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন মানে জি অফ এক্স আর এইচ অফ ওয়াই বড় হাতের দেওয়া রয়েছে যেহেতু, তাই আমি সেটাই লিখলাম। নাকি ছোট হাতেরই আছে? ছোট হাতের বড় হাতের দুইটাই দেওয়া, যেহেতু ফাংশনটা দেওয়া হচ্ছে ছোট হাতের, তাই আমি ছোট হাতেরই লিখছি। তার মানে তোমার বের করতে বলেছে জি অফ এক্স, এইচ অফ ওয়াই, এই দুইটা আগে বের করতে বলেছে। তারপরে দেখো বলেছে এক্স আর ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করো। শর্তাধীনটা তুমি কেমনে বের করবা আমি তোমাকে একটু দেখিয়ে দিই। শর্তাধীন সম্ভাবনা এটাও কিন্তু একটারই, এটা হচ্ছে আচ্ছা প্রান্তীয় সম্ভাবনা ফাংশন দেখছিলেন না, এই যে প্রান্তীয়, এটা কিন্তু একটা চলকের ছিল। শর্তাধীন যেটা সেটাও কিন্তু একটা চলকেরই হবে। এটা হচ্ছে একটা চলকের হতে পারে, সেটা এক্স এর অথবা ওয়াই এর। আমি যদি আলাদা করে লিখে দিই, ওই যে প্রান্তীয় সম্ভাবনা ফাংশন না, সেটা তো ছিল এক্স বা ওয়াই এর, এটাও তাই, আমি ধরে লিখলাম এক্স এর। বুঝতে পারছো? বা আমি কিছুই লিখছি না, আমি একবারে দেখিয়ে দেবো না। আচ্ছা, তো শর্তাধীন সম্ভাবনা ফাংশন কি হবে? যদি তুমি এক্স এর শর্তাধীন সম্ভাবনা ফাংশন বের করো, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এফ অফ, না যদি একবারে সম্ভাবনা ফাংশন বলি তাহলে এটা হবে পি অফ, আর এটা হবে এফ অফ, তাই তো? তো পি অফ, আমি যদি এক্স এরটা বের করি, আমার তো চলক আছে মোট দুইটা, তাই না, এক্স কমা ওয়াই। যদি বলি যে এক্স এর শর্তাধীন সম্ভাবনা ফাংশন বের করো, তাহলে এটা হবে এক্স এর ফাংশন কার শর্তে? ওয়াই এর শর্তে, এমন হবে। যদি আমি বলি যে ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা বের করো, তাহলে তুমি বের করছো ওয়াই এর সম্ভাবনা, মানে ওয়াই এর সম্ভাবনা ফাংশন বের করছো কার সাপেক্ষে? তুমি বের করছো এক্স এর সাপেক্ষে। যেহেতু দুইটা চলক, তাই এভাবে শর্তাধীন করতে হবে। মানে তুমি এক্স এরটা বের করছো ওয়াই এর শর্তে, ওয়াই এর কোন একটা শর্তের দ্বারা এক্স প্রভাবিত এমন। আর যদি পি অফ ওয়াই বের করো, মানে ওয়াই এরটা বের করো এক্স এর শর্তে, তাহলে এভাবে লিখবো, মানে যারটা বের করবা সেটা আগে থাকবে আর অন্যটা থাকবে পরে, অন্যটা পরে থাকবে, বোঝাচ্ছে অন্যটা শর্তে প্রথমটা। মানে দুইটা আলাদা আলাদা ঘটনা তো হতেই পারে, তাই না? একটা ঘটনার সাপেক্ষে আর একটা ঘটনা নির্ভরশীল হতে পারে, সেই কারণে মানে অধীন হতে পারে, সেই কারণে মানে ওয়াই ঘটার উপর এই এক্স ঘটা নির্ভর করছে, এমন কিছু একটা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। যদি বলে এক্স এর শর্তাধীন সম্ভাবনা, তাহলে এটা লিখবা, মানে এক্স এর সম্ভাবনা ওয়াই এর সাপেক্ষে। আর যদি বলে ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা, তাহলে এটা লিখবা, ওয়াই এর সম্ভাবনা এক্স এর সাপেক্ষে। একইভাবে যদি বলে এক্স এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব ফাংশন বের করো, তখন তুমি এফ অফ দিয়ে লিখবা, এটা লিখবা এক্স ওয়াই এর সাপেক্ষে। যদি বলে ওয়াই এর ঘনত্ব, ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব ফাংশন নির্ণয় করো, তাহলে এটা হবে ওয়াই এরটা বের করছে এক্স এর সাপেক্ষে। এই যে এমন। এটা কিন্তু একটা চলকের ক্ষেত্রে বের করছি আমরা, শুধুমাত্র এক্স এর ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র একটার জন্য তো আমরা প্রান্তীয় বেরই করছিলাম, তাই না? এটা শর্তাধীন বলতে বোঝাচ্ছে আর একজনের শর্তে, সে কারণে দুইটাকেই নিতে হবে। যেহেতু দুইটাকেই নিচ্ছে, সে কারণে তাকে আর জি অফ এইচ অফ এগুলো বলছি না, জি অফ এইচ অফ এগুলো তো শুধুমাত্র একটা চলক ছিল, আর এখানে একটার ক্ষেত্রে বের করছি, কিন্তু দুইটাই যেহেতু আছে তাই আমি পি অফ আর এফ অফ দিচ্ছি। মানে আগে যেমন পি অফ এক্স কমা ওয়াই দিতাম, এখানে শুধু পি অফ এক্স ওয়াই এর শর্তে এমন। কিন্তু এটা শুধুমাত্র একজনেরটাই নির্ণয় করছি, আরেকজনের সাপেক্ষে। আশা করি বোঝা গিয়েছে। এটা কি হবে জানো? এটা তুমি যে প্রথম যেই অধ্যায়টা আছে, এই সম্ভাবনার প্রথম অধ্যায়, মানে এই অধ্যায়ের আগের অধ্যায়, সেখানেও দেখাইছিলাম। তো সেখানে ইউনিয়ন ইন্টারসেকশন এই জিনিসগুলো ছিল, এখানে এমন ঝামেলা নাই। এখানে তুমি যুক্ত সম্ভাবনা ফাংশনটা লিখবা, আর সেটাকে যার শর্তে তুমি লিখছো, মানে অন্য যার শর্তে তুমি এক্স এরটা বের করছো, তারটা ভাগ করে দিবা। এই যে এই ওয়াই এর শর্তে করছো না, তার মানে তুমি ওয়াই এর যে সম্ভাবনা ফাংশন সেটাকে ভাগ করে দিবে। এখন শুধুমাত্র ওয়াই এর সম্ভাবনা ফাংশন কি এইচ অফ ওয়াই না, মানে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন না? বুঝতে পারছো তুমি কিছু? যদি আমি এটা নির্ণয় করি তাহলে আরো ভালোভাবে বুঝবে না। তুমি ওয়াই এর সম্ভাবনা ফাংশন নির্ণয় করতে চাচ্ছ এক্স এর সাপেক্ষে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যুক্ত সম্ভাবনা ফাংশন নিতে হবে, মানে এক্স কমা ওয়াই। ভাগ করবা কি দিয়ে? ভাগ করবা যার সাপেক্ষে নির্ণয় করছো,
এক্স এর শর্তে বা এক্স এর সাপেক্ষে নির্ণয় করছো না, তার মানে তুমি এক্স এর যে সম্ভাবনা ফাংশনটা সেটা বাদ দিবে। এখন এক্স এর সম্ভাবনা ফাংশনকে তো আমরা বলি এক্স এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। যেহেতু দুইটা চলক, দুইটার মধ্যে শুধুমাত্র একটার ক্ষেত্রে যখন আমরা বের করি সেটা হয়ে যায় প্রান্তীয়, সেটাকে আমরা জি অফ এক্স আর এইচ অফ ওয়াই দিয়ে নির্ণয় করি না। তো এটা তুমি তো জানো আর এটা তুমি বের করতে পারবা, এটা করলে তুমি এই জিনিস পেয়ে যাবা। বুঝতে পারছো? একইভাবে যদি আমি বলি যে এক্স এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব ফাংশন বের করো, তার মানে শর্তাধীন মানে তুমি বুঝতে পারছো তোমার এই জিনিস লিখতে হবে, মানে এক্স লিখতে হবে, যেহেতু শর্তাধীন তাই অন্য চলকের সাপেক্ষে লিখতে হবে। এখন যখন তুমি এটা বের করছো তখন তোমার ওই যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা লিখতে হবে, এই যে এই জিনিসটা, তারপর ভাগ করে দিতে হবে যার সাপেক্ষে বের করছো তার প্রান্তীয়টা দিয়ে, মানে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ফাংশন দিয়ে ওয়াই এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়ে ভাগ করতে হবে। একইভাবে যদি বলে যে ওয়াই এরটা বের করো, তাহলে তুমি সবগুলো নিয়ে লিখবা আর ভাগ করে দিবা যার সাপেক্ষে করছো সেটা, মানে এক্স এরটা, তাহলে এক্স এর হচ্ছে জি অফ এক্স। আশা করি বোঝা গিয়েছে। এটা কখনোই বোর্ডে আসেনি, তুমি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা, কিন্তু বইয়ে আছে বলে আমি এটুকু একটু দেখিয়ে দিলাম। এটার ম্যাথ তুমি বইয়ে ওই 78 পেজেই দেখো, প্রথম যে ম্যাথটা আছে সেটা করে দেখলে বুঝতে পারবা। তোমার তো এটা তো আর দেখানোর কিছু নেই, তাই না? পি অফ এক্স কমা ওয়াই এটা তো তুমি জানোই, এবার এইচ অফ ওয়াই এটা তুমি বের করতে পারবা, যেহেতু পারবাই তাই আমি আর করে দেখাচ্ছি না। এটা যেহেতু প্রশ্নে আসবে না তাই আমি দ্রুত শেষ করে দিলাম। এটা দেখো সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।